প্রিয় ৭ নং পশ্চিম চরমের ইউনিয়নবাসী, আমার সশ্রদ্ধ সালাম নেবেন। আমি দীর্ঘদিন ধরে আপনাদের প্রতিনিধি হিসাবে, আপনাদের সেবক হিসাবে আপনাদের মাঝে থেকে আপনাদের সেবা করে আসছি। আমার কাছে এই দীর্ঘ চেয়ারম্যানের সময়ে আপনারা যখন আসছেন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্মানের সহিত, মর্যাদার সহিত আপনাদের সাথে আপনাদের সেবা করতে। আমার মুরব্বী যারা যখন আমার কাছে আসতেন, আমি তখন তাদেরকে বাবার মতো সম্মান করেছি। যারা আমার সমবয়সী আসছেন তাদের বন্ধুর মতো, যারা ছোট ভাই তাদেরকে স্নেহ করে অত্যন্ত অত্যন্ত আন্তরিকতার সহিত আপনাদের কাজ করেছি হাসি মুখে। আমি আপনারা যখন আসতেন আপনাদেরকে আপনাদের জন্য আমার দরজা খোলা ছিল। আমি কখনো আমার কোনো জনগণকে আমি আমার থেকে দূরে রাখি নাই। যখন যে আসতেন আমার সোফায় আমার পাশে টেনে বসিয়ে আপনার কাজ করেছি। যখন যে আমি পদরের আগে ঘুম থেকে উঠি, পদরের সময় যে আমার কাছে আসেন, আমার থাকি কাজ সেরে আবার আপনি নিজের কাজ বা অন্যের কাজ করতে যেতে পারেন। ইউনিয়নের যে প্রান্ত থেকে যে আসছেন, আমি তাকে পদরের টাইমে আমি তাকে বিদায় করে দিয়েছি। আপনারা জানতেন যে আমি পদর নামাজ পড়ি, অনেকে এসে মসজিদে পদর পূর্বে এসে আমার সাথে নামাজ পড়ে পদর নামাজ শেষ করে আবার আপনার কাজ সেরে চলে যেতেন। আমি আপনাদেরকে এমনিভাবে যখন যে কাজ নিয়ে আসতেন, জন্ম নিবন্ধন, ওয়ারিশ, নাগরিক সনদ এবং বিভিন্ন রকমের প্রত্যয়নপত্র, আমি একটি মুহূর্তের জন্য আমি আমার জনগণকে কখনো আমি সময় নষ্ট করি নাই। আন্তরিকতার সহিত সাথে সাথে তার কাজটি করে দিয়েছি। এমনিভাবে আমি যদি কেউ অসুস্থ থাকতেন, আমি চেষ্টা করছি, কেউ মারা গেলে আমি এলাকা থাকলে আমি জানাজা অংশগ্রহণ করতাম। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার ইউনিয়নের এক দিক থেকে আরেক দিকে আমি হাঁটি এবং আমি আমার এলাকার জনগণকে ভালো মন্দ এবং তাদের কাজকর্ম, তাদের পারিবারিক খোঁজখবর আমি আমার এই সকালবেলা মর্নিং ওয়ার্কের সাথে জড়িত ছিল। আমার চেয়ারম্যানের জীবনে আমার বাইরে আমার সাথে কেউ আর চেয়ারম্যানই করেন নাই। যখন যে আসছেন বিপদে আপদে আমাকে ডাক দিয়েছেন, আমি সাড়া দিয়েছি। আমি ঘুমাই, আমি এখন ব্যস্ত, স্যারের এখন জাগানো যাব না, এরকম কোনো শব্দ আমার সিলেবাসের ডিকশনারিতে ছিল না। আপনারা জানেন যে আমার মাঝে আর আপনাদের মাঝে আমার কোনো দালাল ছিল না, অন্য কোনো লোক এসে যে চেয়ারম্যান সাহেব ঘুমায় এখন জাগাতে পারবেন না, আপনারা ডাক দিলে আমি কণ্ঠ চিনতাম, সাথে সাথে দরজা খুলে আমি আপনাদেরকে কাছে নিয়ে আপনাদের কথা শুনতাম। এমনিভাবে আমি আমার জীবনকে উজাড় করে দিয়ে আপনাদের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করে আসছি। এবারও যদি আপনারা আমাকে আবার যদি সুযোগ দান করেন, আমার অতীতের মানুষ হিসাবে যে ভুল ত্রুটি আছে আমি সংশোধিত হয়ে আমি আরো সুন্দরভাবে আরো অধিক মনোযোগিতার সহিত আপনাদের সেবা করব। এই মানসিকতা আমার অতীতেও ছিল, এখনো আছে এবং ইনশাল্লাহ আপনাদের সকলের কাছে আগামী 9 মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলে কেন্দ্রে গিয়ে, এখনো আমি প্রতীক পাইনি, যে প্রতীক পাই ওই প্রতীক মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।